নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা। আজকের আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে। আমি প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটি পাত্রে। আমি দিয়ে দেবো কালো জিরে, লঙ্কা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি লাল লঙ্কার গুঁড়োটা আমি দেবো লাল হওয়ার জন্য, তরকারির কালার আনার জন্য। হাফ টিস্পুন মতন জিরে আর ধনে বাটা দিয়ে দেবো। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, একসঙ্গে আমি দিয়ে দেবো। মশলাগুলোকে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেব। পরে আমি দিয়ে দেবো এখানে যে সর্ষে পোস্ত আমি বেটে বাটিতে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। এখানে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন মতন চিনি। এটা আপনারা না চাইলে স্কিপ করেও যেতে পারেন। আমি এই জন্য দিচ্ছি, সর্ষের মধ্যে একটু তিতকুটে ভাব থাকে, সেই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে আমার গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দেবো, যাতে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। সর্ষে বাটা আমার একদম তৈরি করা হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা, গ্যাসটি বন্ধ করে দেবো, দিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার সর্ষে বাটা রেসিপি একদম তৈরি করা হয়ে গেছে। খুব সহজে, খুব তাড়াতাড়িভাবে বানানো যায় এই সর্ষে বাটা। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আজকের আমার রেসিপিটি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।